ল মোটিভেশনের আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়া যায় এবং আইনি সেবা গ্রহণ বিষয়ে। বিনামূল্যে আইনি সহায়তা বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিককে আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী করা হয়েছে। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাবঞ্চিত নাগরিকদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংস্থা বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে আসছে। আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করার লক্ষ্যে সরকার আইনগত সহায়তা প্রদান আইন 2000 প্রণয়ন করে এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে এবং ঢাকার বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয় স্থাপন করে এবং এর অধীন প্রত্যেকটি জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন সহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চৌকি আদালত এবং শ্রম আদালতেও লিগ্যাল এইডের কার্যক্রম চালু করা হয়। বর্তমানে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এমনকি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও লিগ্যাল এইড কমিটি গঠন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সারা দেশে সরকারি আইনি সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এজন্য দেশের সব চৌকি আদালত এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রম আদালতেও বিশেষ কমিটি গঠন করা হয়েছে। লিগ্যাল এইড অফিস থেকে যেসব আইনি সেবা প্রদান করা হয় সেগুলো হলো, যে কোনো ব্যক্তি তার আর্থিক সামর্থ্য যাই হোক না কেন সরকারি আইনগত সহায়তা কর্মসূচির আওতায় পরিচালিত আইনগত তথ্য সেবা গ্রহণ, আইনগত পরামর্শ গ্রহণ কিংবা বিবদমান পক্ষসমূহের মধ্যে আপসযোগ্য বিরোধসমূহ বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করার সেবাসমূহ। অসহায় ও দরিদ্র ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার জন্য মামলা দায়েরের প্রয়োজন হলে সরকারি খরচে মামলা দায়ের ও পরিচালনা করা। মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ। আদালত থেকে প্রেরিত মামলাসমূহ মধ্যস্থতা করা। বিনামূল্যে ওকালতনামা সরবরাহ। আইনজীবী ফি পরিশোধ। মামলার সঙ্গে সম্পর্কিত প্রাসঙ্গিক ব্যয় পরিশোধ। ফৌজদারি মামলা পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের ব্যয় পরিশোধ। মধ্যস্থকারী বা সালিসকারীর সম্মানী পরিশোধ। ডিএনএ টেস্টের যাবতীয় ব্যয় পরিশোধ। বিনামূল্যে রায় কিংবা আদেশের অনুলিপি সরবরাহ। যারা আইনগত সহায়তা পাবে, অসচ্ছল বা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি যার বার্ষিক গড় আয় সুপ্রিম কোর্ট আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রে 1,50,000 টাকা এবং অন্যান্য আদালতের ক্ষেত্রে 1 লক্ষ টাকার ঊর্ধ্বে নয়, কর্মক্ষম নন, আংশিক কর্মক্ষম, কর্মহীন বা বার্ষিক 1,50,000 টাকার ঊর্ধ্বে আয় করতে অক্ষম এমন মুক্তিযোদ্ধা, কোনো শ্রমিক যার বার্ষিক গড় আয় 1 লক্ষ টাকার ঊর্ধ্বে নয়, শিশু, মানব পাচারের শিকার কোনো ব্যক্তি, শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু, নিরাশ্রয় ব্যক্তি বা ববঘুরে, ক্ষুদ্র জাতিসত্তা, নৌগোষ্ঠী ও সম্প্রদায়ের লোক, পারিবারিক সহিংসতার শিকার অথবা সহিংসতার ঝুঁকিতে আছেন এরূপ কোনো ব্যক্তি, বয়স্ক ভাতা পাচ্ছেন এরূপ কোনো ব্যক্তি, বিজিডি কার্ডধারী দুস্থ মাতা, এসিডদগ্ধ নারী বা শিশু, আদর্শ গ্রামে গৃহ বা ভূমি বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি, অসচ্ছল বিধবা, স্বামী পরিত্যক্তা এবং দুস্থ মহিলা, প্রতিবন্ধী, আর্থিক অসচ্ছলতার দরুন আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্মপক্ষ সমর্পণ করতে অসমর্থ ব্যক্তি, বিনা বিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্মপক্ষ সমর্পণ করার যথাযথ ব্যবস্থা গ্রহণে আর্থিকভাবে অসচ্ছল, আদালত কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে বিবেচিত ব্যক্তি, জেল কর্তৃপক্ষ কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল হিসেবে সুপারিশকৃত ব্যক্তি। কোথায় ও কিভাবে আইনি সেবা পাওয়া যায়? জাতীয় হেল্পলাইন কল সেন্টার থেকে অফিস চলাকালীন এই কল সেন্টারের 16430 নাম্বারে যে কোনো মোবাইল টেলিফোন থেকে ফোন করে আইনি পরামর্শ, আইনগত তথ্য, লিগ্যাল কাউন্সিলিং, মামলা করার প্রাথমিক তথ্য, সরকারি আইনি সেবা সম্পর্কিত যে কোনো পরামর্শ, সেবা পাওয়ার ক্ষেত্রে যে কোনো অভিযোগ, কর্তৃপক্ষকে অবহিতকরণ সম্পর্কিত সেবা পাওয়া যায়। এর জন্য কোনো কল চার্জ কাটা হয় না। লিগ্যাল এইড অফিস থেকে জেলা পর্যায়ের মামলা পরিচালনায় আইনগত সহায়তা লাভের জন্য ৬৭টি জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে জেলা লিগ্যাল এইড কমিটির কাছে আবেদন করতে হয়।
সুপ্রিম কোর্টে সরকারি আইনি সহায়তা পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির কাছে আবেদন করতে হয়। ঢাকা ও চট্টগ্রাম শ্রম আদালতে সরকারি আইনি সহায়তা পাওয়ার জন্য সেখানকার শ্রমিক আইন সহায়তা সেলের মাধ্যমে শ্রম আদালত বিশেষ কমিটির কাছে আবেদন করতে হয়। চৌকি আদালতে সরকারি আইনি সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট চৌকি আদালত বিশেষ কমিটির কাছে আবেদন করতে হয় বিডি লিগ্যাল এইড অ্যাপসের সহায়তায়। অনলাইনে আইনি সেবা প্রদানের লক্ষ্যে সরকার 2018 সালে বিডি লিগ্যাল এইড অ্যাপ চালু করেছে। এছাড়াও ইমেলের মাধ্যমে এবং ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করেও বিনামূল্যে সরকারি আইনি সেবা নেওয়া যেতে পারে। বিদেশ থেকে 880912316430 নাম্বারে ফোন করেও বিনামূল্যে সরকারি আইনি সেবা নেওয়া যেতে পারে। সরকারি আইন সহায়তার পাশাপাশি বেসরকারিভাবেও বিভিন্ন প্রতিষ্ঠান বিনামূল্যে আইন সহায়তা দিয়ে আসছে। উক্ত প্রতিষ্ঠানসমূহ বিনামূল্যে আইন সহায়তার পাশাপাশি সালিশ কার্যক্রম, জনসচেতনতা সৃষ্টি, বিভিন্ন প্রোগ্রাম ট্রেনিং ও প্রোগ্রামের আয়োজন, সচেতনতা সৃষ্টির বিষয়ে প্রোগ্রাম আয়োজন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে। বেসরকারি আইন সহায়তামূলক প্রতিষ্ঠানসমূহ হলো